যদি বৃন্দা দেবীর কৃপা হয়, যদি থাকে, যদি রাধারানীর কৃপা হয়, তো দেখবো চেষ্টা করে তুলসী গাছ বাঁচানো যায় কিনা। সেই জন্য এখানে আমি শুকনো তুলসী পাতাই ভগবানের ভোগে ইউজ করি। আর এখানে প্রতিটা মন্দিরে কিন্তু শুকনো তুলসী পাতাই ইউজ করে। যাই হোক, ভগবানকে একটুখানি আমি বিস্কিট দুধ খাইয়ে দিয়ে একটু জল খাইয়ে দিলাম, দিয়ে এরপর আমি চলে যাব ছেলে মেয়েকে রেডি করতে। এখানে আমি পর্দা দিয়ে দিলাম, পর্দা দিয়ে কিছুক্ষণ রাখার পর এটা তুলে নিয়ে গিয়ে ছেলে মেয়েকে দিয়ে দেব। আর তার সঙ্গে আমি এখানে দুপুরের ভোগের জন্য সবজিটাও কেটে নিচ্ছি। এখানে আজকে হবে আমাদের পালং নত্রু। পালং নত্রু নিরামিষ আমি কখনো রান্না করিনি, তো এই প্রথম রান্না করব। আপনারা যারা আগের ব্লগ দেখেছেন তারা অবশ্যই জানেন আমরা কিন্তু আগে আমিষ খেতাম, এখন পুরোপুরি আমিষ জিনিস বর্জন করে দিয়েছি। এখন সবসময় নিরামিষ জিনিসই আমরা প্রসাদ পাই। তো যাই হোক, ওইখানে সমস্ত কিছু রেডি করে নিলাম। এখানে এদের দুজনকেও রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে বাকি কাজগুলো আমি করে নেব। স্নান করিয়ে করিয়ে শালিগ্রাম শিলা সিঙ্গারটা উঠে গিয়েছিল। গোপাল সোনার সিঙ্গারটাও প্রায় উঠেই এসছে, পুরোপুরি একটু ভালো করে উঠে গেলে তারপরে সিঙ্গারটা করাবো। আমি সিঙ্গার তোলার, যেটা দিয়ে সিঙ্গার তোলে সেই যে তেল কিংবা কোনো কিছু জিনিস একটা যে পাওয়া যায় সেটা আমি কি জানি না। তো যাই হোক, কাউকে জিজ্ঞাসা করে ওটা কিনে আনার ব্যবস্থা করব। আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গোপাল সোনার সিঙ্গার কিভাবে তুলে আবার নতুন করে সিঙ্গার করতে হয়, কি দিয়ে সিঙ্গারটা তোলে। তো আমি এখন শালিগ্রাম শিলার সিঙ্গারটা করে নিচ্ছি। আমার ঠাকুরের সিঙ্গার করতে খুব ভালো লাগে। আর জানেন তো, ভগবানের যখন সিঙ্গার করা হয়, ভগবানকে রোজে স্নান করানো হয়, ভগবানকে রোজে সুন্দর করে সাজানো হয়, ভগবানের কিন্তু আমাদের ওপর অনেক কৃপা হয়, অনেক কৃপা করে আমাদেরকে ভক্তিপথে এগোনোর জন্য। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। পুরোপুরি কমপ্লিট হওয়ার পর শালিগ্রাম শিলাটাকে কেমন লাগছে দেখতে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, ফাইনাল লুকটা। আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আমার শালিগ্রাম শিলাটাকে কেমন লাগছে। আজকের ভোগে পালং নত্রু আর নদ্রুর পকোড়া বানিয়েছি। আর সকালবেলা ফুল তুলে নিয়ে এসে এইভাবে ফুলের পাপড়িকে মুড়ে মুড়ে ছোট্ট করে মালা বানিয়েছি নরসিংহ ভগবানের জন্য। গোপাল সোনার কোমরের, হাতের বাজ আর মুকুট, হার সমস্ত কিছু বানিয়ে এইভাবে সুন্দর করে সাজিয়ে ভোগ লাগিয়ে নিবেদন করে দিলাম। দুপুরের পরে একটু রেস্ট নিয়ে টিউশন পড়িয়ে ব্যস্ত হয়ে গেছিলাম, তাই আর আপনাদেরকে সন্ধ্যাবেলাটা শেয়ার করতে পারিনি। সন্ধ্যাবেলায় ভগবানকে লাড্ডু দিয়ে ভোগ দিয়েছিলাম। আর এখন হচ্ছে রাত্রিবেলা পরোটা আর নারকেল দিয়ে পনিরের একটা সবজি আর সুজি দিয়েই ভগবানকে রাত্রের ভোগটা আমি দিয়ে দিয়েছি। আমি এখানে অনেকটা রাত্রেই ভোগ নিবেদন করি, কারণ আমরা যেহেতু অনেকটা রাত্রেই খাওয়া দাওয়া করি তাই। আর শালিগ্রাম শিলাটাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আজকের মেকআপ লুকটা একটু অন্যরকম করেছি, সিঙ্গারটা একটু অন্যরকম করে চেষ্টা করেছি। আপনারা অবশ্যই যারা ভালো করে মেকআপ করতে পারেন তারা অবশ্যই আমাকে সাজেস্ট করবেন, আমি কিন্তু সেরকম করে নেক্সট টাইম করার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই ভিডিওটা। আমার গোপুসোনাকে কেমন লাগছে ফুলের সাজে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এই প্রথম আমি আমার গোপুসোনাকে এইভাবে ফুলের সাজ দিলাম আর চেষ্টা করেছি বানানোর, জানি না কতটা সুন্দর হয়েছে। গোলাপ ফুল খুব নরম, পাপড়িগুলো একটুতেই মচকে যাচ্ছিল, ভেঙে যাচ্ছিল, ছিঁড়ে যাচ্ছিল। তারপরেও তার দিয়ে এইভাবে আলতো করে করে গেঁথে মুকুটটা বানিয়েছি। আর গলার যে ছোট চিকটা এটাও কিন্তু তার দিয়েই বানিয়েছি। তারপর বাকি হাতেরটা আর কোমরেরটা আর গলার হারটা সুতো দিয়ে বানিয়েছি। আপনারাও অবশ্যই কিন্তু আপনাদের গোপুসোনাকে এইভাবে ছোট্ট ছোট্ট করে ফুলের পাপড়িকে মুড়ে মুড়ে সুন্দর একটা ফুলের সাজ ঘরে বসেই কিন্তু বানাতে পারেন। বাইরের কোনো কিছু কেনার দরকার হবে না। আপনি যখন আপনার ঘরের গোপুসোনাকে কিংবা আপনার ঘরের ভগবানকে নিজের হাতে ফুল দিয়ে মালা গেঁথে নিবেদন করবেন, ফুল দিয়ে মালা গেঁথে শৃঙ্গার করবেন, ভগবান কিন্তু আপনার এই সেবাতে খুব খুশি হয়ে
আপনাকে কৃপা করবে, আর আপনি সেই কৃপা খুব সহজেই কিন্তু লাভ করতে পারবেন। যাই হোক, আমি এখন আমার গোপু সোনার ফুলের সাজগুলো সব কিছু খুলে দিচ্ছি। ফুলের সাজগুলোকে খুলে দিয়ে পুরো যত ফুল এখানে দিয়ে পুজো করা হয়েছিল দুপুরবেলা সকালবেলা, সব ফুলগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে দিচ্ছি। গোপু সোনাকে এখন আমি শয়ন দিয়ে দেব। গোপু সোনাকে, শালিগ্রাম শিলাকে আর গোমাতাকে সবাইকেই আমি শয়ন দিয়ে দিই। অনেকটাই রাত্রির হয়ে গেছে, আবার ভোরে তুলতে হবে, তো সেই জন্য গোপু সোনাকে এখন শয়ন দিয়ে দেব। আর গোপু সোনার এই ড্রেসটা কেনা, শুধু আমি ড্রেসটাকে মেশিনে ভালো করে ফিটিংস করেছি। তো ড্রেসের কোনো ডিজাইন যদি আপনাদের কাছে থাকে, যারা পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে ফটোটা দিয়ে দেবেন। বড় ড্রেসগুলো একটু সুন্দর লাগে দেখতে, সেই জন্য বেড়াবাবু একটু বড় বড় ড্রেস নিয়ে এসেছিল। তো এই ড্রেসগুলো ঠিক মেকআপ করাতে পারছিলাম না, আর আমি এমনিতেই বড় ড্রেস হলে পিছন দিকে পিন দিয়ে এভাবে আটকে দিই। তো এখন গোপু সোনার আমি মশারিটা, মানে মশারি সহ বিছানা যেটা, সেটা নিয়ে চলে এলাম। এবার গোপু সোনাকে একটু আদর করে দেব, একটু আদর করে আমি শুইয়ে দেব, ঘুম পাড়িয়ে দেব। আর গোপু সোনার মেকআপটা দেখুন একটু উঠেই গেছে, আর একটু হালকা উঠে গেলে তারপরে আবার নতুন করে নতুন মেকআপ করব। এর আগের মেকআপটাও হয়তো আপনারা দেখেছেন শর্টস ভিডিওতে, কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। যাই হোক, গোপু সোনাকে একটু জল দিয়ে মুখ হাত ধুইয়ে দিলাম। এরপর গা হাতগুলো আলতু আলতু করে এরকম করে হালকা করে একটু টিপে দেবো, কারণ বাচ্চারা কিন্তু খেলাধুলো করলে গা হাতের কিন্তু খুব ব্যথা হয়ে যায়। তেমন গোপু সোনাও সারাদিন কত খেলাধুলো করে, তো সেই জন্য গোপু সোনাকে একটু আদর করে দিয়ে এরপর আমি ঘুম পাড়িয়ে রুমাল দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো। দিয়ে মশারির ওপরেও একটা রুমাল আমি দিয়ে দেবো, যাতে চোখে লাইট না লাগে। ফুলের সাজ দিয়ে সিঙ্গার করা হয়েছিল, সেই ফুলগুলো ও যেই ফুলগুলো পূজার ফুল, সেগুলো সব নিয়ে এই ডিবেটাতে ঢুকিয়ে রেখে দিলাম। এটাকে আবার নদীতে ফেলতে যাব কোনো একদিন। আর এই কাঁচা ফুলগুলো সব রয়েছে, এগুলোকে আমি এখন ফ্রিজে রেখে দেবো, কারণ এখানে রোজ রোজ ফুল তুলতে যাওয়া সম্ভব না। সবাই রিকোয়েস্ট করছিলেন ভিডিওর জন্য, সেই জন্য ভিডিও দিলাম, না হলে কোনো ইচ্ছা ছিল না যে ভক্তি জীবনে আসার পরে এই লাইভটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।